প্রকৃতপক্ষে ধ্যানে যুক্ত হওয়ার জন্য আমাদের অনুকূল পরিস্থিতির প্রয়োজন হয়। ধ্যানের জন্য অনুকূল কারণগুলির অনেক তালিকা আছে, কিন্তু এগুলি সাধারণত একান্ত ধ্যান সাধনা করার প্রসঙ্গে আলোচিত বা উপস্থাপিত। অন্যদিকে আমাদের ক্ষেত্রে বেশিরভাগ বাড়িতেই ধ্যান করা হয়। এমনকি বাড়িতেও যেটা সবচেয়ে বেশি উপকারী হবে সেটা হলো বিক্ষিপ্ত বা অমনোযোগী না হওয়া। পরিবেশটা যতটা সম্ভব শান্ত হওয়া দরকার। আমাদের মধ্যে অনেকে ট্রাফিক সহ কোলাহলপূর্ণ রাস্তার পাশে বাড়িতে বাস করেন, সুতরাং তাদের ক্ষেত্রে খুব সকালে বা গভীর রাত্রে যখন যানজট কম থাকে তখন ধ্যান করা ভালো। এছাড়া পাশের কক্ষের পরিবেশে কোনো সঙ্গীত বা টেলিভিশন না থাকা উচিত। এই ধরনের জিনিসগুলি খুবই গুরুত্বপূর্ণ। যদি শান্ত পরিবেশ পাওয়া সম্ভব না হয় তাহলে ইয়ার প্লাগ, কানে লাগানো তার ব্যবহার করুন। সেটা যদিও সব কোলাহল আটকায় না, তবে এটি অবশ্যই কম তীব্র করে। আমাদের মধ্যে অনেকেরই আলাদা ধ্যানকক্ষ ব্যবস্থা করার সুযোগ সুবিধা নেই, তবে আপনাদের কাছে যতটুকু জায়গা রয়েছে সেটুকু ব্যবহার করতে পারেন। প্রয়োজনে আপনি আপনার বিছানায় বসে ধ্যান করুন, এতে কোনো সমস্যা নেই। ভারতে বসবাসরত বেশিরভাগ তিব্বতীরা বিছানায় বসে ধ্যান করে। আরও একটা বিষয় যেটা বেশ গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা পরিষ্কার এবং ঝরঝরে কক্ষ। যদি পরিবেশটা পরিষ্কার এবং ঝরঝরে হয় তাহলে সেটা মনকে পরিষ্কার এবং ঝরঝরে হতে প্রভাবিত করে। যদি কক্ষটি স্যাঁতস্যাঁতে বা ভেজা, অগোছালো বা নোংরা হয় তাহলে মনটাও একই রকম হওয়ার প্রবণতা থাকে। এই কারণে ধ্যানের আগে যাকে একটা প্রারম্ভিক প্রয়োজনীয়তা হিসাবে তালিকাভুক্ত করা হয় সেটা হলো ধ্যান কক্ষটিকে পরিষ্কার করা আর কিছু পূজা দ্রব্য অর্পণ করা। পূজা দ্রব্যের অর্থ এমনকি 1 কাপ জল হলেও চলবে। আমরা যা করছি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। এখানে আমরা যদি বুদ্ধ এবং বোধিসত্ত্বদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণের কথা ভাবি তাহলে আমরা তাদের আমন্ত্রণ করতে চাইব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ধ্যানকক্ষে, একটা অগোছালো, নোংরা কক্ষে নয়। এমনকি একটা সাধারণ মনস্তাত্ত্বিক স্তরেও আমরা যা করছি তার প্রতি শ্রদ্ধা থাকা উচিত। পাশাপাশি এটাকে বিশেষ কিছু হিসাবে বিবেচনা করা উচিত। বিশেষ শব্দটির অর্থ হলিউড সিনেমার একটা বিস্তৃত পরিবেশ তৈরি করা নয়, যেখানে ধূপ এবং মোমবাতি থাকে, বরং এটা হবে সরল, সাধারণ, ঝরঝরে, পরিষ্কার এবং সম্মানজনক।